ওটাকে আমরা 126% করেছি। কই একবারও বলেন না নেতাদের কাজ নেই, কর্ম নেই, লোকের চাকরি খাওয়া ছাড়া কোনো কাজ নেই। লক্ষ লক্ষ পরিবারকে আজকে যাতে তারা চাকরি থেকে বরখাস্ত হয় তার ব্যবস্থা করছেন। এতে আপনাদের মাটি শক্তি হবে, শক্তিশালী হবে। যেহেতু এটা সাব জুডিস ম্যাটার, মানে আমরা সাব জুডিস মানে অর্ডার অলরেডি দিয়েছে, কিন্তু আমরা আবার ডিভিশন বেঞ্চে যাচ্ছি। সাব জুডিস বলে আমি কোর্টের ব্যাপারটা বলছি না, আমি আমার গভর্নমেন্টের স্ট্যান্ডটা বলবো। সেটা হচ্ছে যে সত্যিই তাই, এমনিতেই অনেক রিক্রুটমেন্ট পড়ে আছে বাকি। এই সব ঘটনার জন্য সেই রিক্রুটমেন্টগুলোতে করতেও আমাদের প্রবলেম হচ্ছে। অন্তত প্রত্যেকটা জায়গা মিলিয়ে 4-5 লাখ রিক্রুটমেন্ট গভর্নমেন্টের এক্ষুনি হতে পারে, বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ে আছে। কারণ প্রত্যেকে কোর্টের অর্ডারগুলো দেখে, আমি কোর্টকে দায়ী করছি না, কোর্ট ক্যান ডু ইট, ইট ইজ দেয়ার প্রেরোগেটিভ, আই ওয়েলকাম দেয়ার অর্ডার, ইট মে বি এগেনস্ট অফ মি, ইট মে বি ইন ফেভার অফ মি। কিন্তু আমরা ডিসাইড যেটা করেছি, আর যেহেতু বারবার ছেলে মেয়েরা যারা ডিএ নিয়ে চিৎকার করে, 3% ডিএ এবছরও পেয়েছে, আর প্রতিদিন গিয়ে গিয়ে র্যালি করছে, আর তাদের জন্যই 36,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল, 2 লক্ষ পরিবার বুভুক্ষ হয়ে গেল। তাদের কথা তো কেউ মন দিয়ে ভাবে না। কিন্তু আমার খুব খারাপ লাগছে এইভাবে যে পরিবারগুলো বারবার আমাকে অ্যাপিল করছে। তাই আমরা ডিসিশন নিয়েছি, আমরা ডিভিশন বেঞ্চে এটা যাব, আবেদন জানাবো। কারণ যেটার উপর ভিত্তি করে বলেছে পয়েন্টগুলো আমাদের লয়াররা বলবে বলে আমি এখন বলবো না। কেউ একটা দাবি করেছিল ওরা নাকি ট্রেনিং নেয়নি কিছু একটা, কিন্তু ওটা ব্যাপারটা ঠিক নয়, ট্রেনিং ওরা নিয়েছে, কারণ ওদের একটা অর্ডার ছিল দিল্লির যে এখন তুমি যদি ঢোকো তোমাকে 3 বছরের মধ্যে 1 ইয়ার ট্রেনিংটা নিতে হবে। সেটা কিন্তু প্রত্যেকের নেওয়া আছে। আরো অনেক পয়েন্ট আছে, সেগুলো আমি বলতে চাই না, তার কারণ হচ্ছে আমি জাস্ট আমারটুকু বললাম। কারণ আমি যখন ম্যাটারটা কোর্টেই যাবে তখন আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। কিন্তু 36,000 পরিবার, 36,000 ইন্ডিভিজুয়াল এবং প্রায় 2 লক্ষ পরিবার, আমি তাদের আবেদন করব, প্লিজ ডিপ্রেশনে ভুগবেন না, মানসিকভাবে কেউ ভারসাম্য হারাবেন না, মন খারাপ করবেন না। আমাদের সরকার সবসময় মানবিক, যে কোনো মানুষের বিপদে আপদে দুর্দিনে সুদিনে তাদের পাশে থাকে। কাজে এটা আমাদের কর্তব্য, এর জন্য আমাদের যতদূর লড়াই করতে হয় আইনত আমরা লড়াই করব, এবং আমার ধারণা যে আপনারা ভালো থাকবেন। আমি এই কথাটা এই কারণে বললাম, কারণ আমার কাছে নানা রকম খবর আসছে, অনেকে ডিপ্রেশনে ভুগছে, কখন কে কি একটা ঘটিয়ে দেবে, তখন কি আমরা সেগুলোকে রক্ষা করতে পারবো? একটা মানুষের জীবনের দামও অনেক বেশি। আমি যদি সত্যিই কোনো অন্যায় করি নিশ্চয়ই আমার বিরুদ্ধে 1000 বার ব্যবস্থা নেওয়া উচিত। আমি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে বা কোনো করাপশন অ্যাক্টিভিটিসকে ডেফিনেটলি সাপোর্ট দেব না। কাজেই যত কিছু বাংলার বিরুদ্ধে, আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। কারণ যে ছেলেগুলো বেকার আছে, ধরুন আনঅর্গানাইজ সেক্টরে আমরা যতটা পারছি দিচ্ছি, 100 দিনের কাজের টাকাও তো সেন্ট্রাল বন্ধ করে দিয়েছে। আবার গর্ব করে বলছে টাকা দিলে ওরা খেয়ে নেবে। খেয়ে নেবে? তোমার একটা স্টেট দেখাও যে পরপর 4 বার 1 নম্বর হয়েছে, ভারতবর্ষের মধ্যে প্রথম হয়েছে। 100 দিনের কাজে আমরা 100 দিনের কাজে 1 নম্বর হয়েছি 4 বার পরপর। গ্রামীণ রাস্তা তৈরির কাজে 1 নম্বর হয়েছে পরপর 4 বার, এবং গ্রামীণ আবাসনে আমরা পরপর প্রথম হয়েছি। তারপরেও এত কথা, আজকে বাংলা মডেল হয়ে গেছে, অন্যান্য স্টেটের লোকেরা দেখতে আসছে বাংলায় কি কি স্কিম হয়েছে, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আর সেখানে বাংলার নামে শুধু মিথ্যে কথা বলা আর দিল্লিতে গিয়ে কুচুটিপনা করা, এক অদ্ভুত কিমাকার। আগে আমরা বলতাম কিম্ভূত কিমাকার, এক অদ্ভুত কিমাকার, যে যারা যে গাছে বসে আছে সেই গাছের ডালি কাটছে। তারা এই বাংলায় জন্মগ্রহণ করে, আমার লজ্জা লাগে এদের কথা বলতে, যে তারা গিয়ে বলছে দিল্লিকে টাকা বন্ধ করে দাও। সিপিএম, কংগ্রেস,
বিজেপির হম্বি তম্বি আর শুধু দাও দাও দাও। আমার 1,15,000 কোটি টাকা পড়ে আছে তো দিল্লিতে, টাকাটা এনে দিন না। 3% দিয়েছি, দরকার হলে আরো 3% করে দেবো, আমি যেটা পারি করতে। আজকে ভান্ডারে আমার যে টাকা আছে, আগে তো 1 তারিখে টিচাররা মাইনেও পেত না, 3 মাস 4 মাস পর পর মাইনে পেত, টোটালটাই আনসার্টেন ছিল। আজকে 1 তারিখে সবার মাইনে পৌঁছে যায়, মনে রাখবেন। যত স্কিম আছে টাইমলি পৌঁছে যায়, পেনশন মানুষ সময় মতো পায়। কোথায় ছিল আগে? মানুষ অনাহারে মারা যেত জঙ্গল মহলে। আমি নিজে গিয়ে দেখে এসেছি, পিঁপড়ে ডিম খেয়ে তারা থাকতো 6 মাস, ভাত পেত না, রক্তাক্ত হয়ে গেছিল জঙ্গল মহল, মানুষ ঘর থেকে বেরোতে পারতো না। আজকে সে জায়গায় মানুষের ধূপানাপিত বন্ধ করে দিয়েছিল এই সিপিএম অত্যাচারী। এবং আমি সরি, কর্ণাটকেও আপনারা দেখেছেন আমি বিজেপিকে ভোট না দেওয়ার জন্য আবেদন করেছি, আর এরাই আজকে কংগ্রেস, এখানে বিজেপি সিপিএম কংগ্রেস 3 জন একসাথে প্রতিদিন। দেখুন মানুষ, আপনি একটা গভর্নমেন্ট সার্ভিস করেন, আপনি তার জন্য মাইনে পান, যা ফেসিলিটিস আছে আপনি পান। তো আপনি যদি সপ্তাহে 2 দিন 3 দিন করে 4-5 ঘন্টা করে রাস্তায় অফিসের কাজ বাদ দিয়ে মিছিল করে বেড়ান, আপনাকে মিছিল করতে বারণ করা হচ্ছে না, অফিস টাইম বাদ দিয়ে করুন। অফিস টাইমের মধ্যে লোকে তো সার্ভিস পাচ্ছে না, এটা কি ব্রেকিং অফ দ্য সার্ভিস রুল হচ্ছে না? আমরা একটা মিছিল করে রাস্তায় একটা রাস্তা ছেড়ে রাখি, কাছে কোনো অ্যাম্বুলেন্স, হসপিটালে যাওয়ার জন্য এমার্জেন্সি থাকে বলে, এবং আমাদের মিছিল আমরা একেবারে ধরুন 5 লাখ লোকের মিছিল আমরা 30 মিনিটে করে দিই, আর এরা তো 100 লোক হলেও 5 হাত পর পর এক একজন হাঁটবে। আর তারপরে পিজি হসপিটালের রাস্তা, শম্ভুনাথ পণ্ডিত হসপিটালের রাস্তা, কালীঘাট ফায়ার ব্রিগেড থেকে শুরু করে এনি এমার্জেন্সি, হরিশ মুখার্জি রোড তো ওয়ান ওয়ে, ইট ইজ ওয়ান ওয়ে ট্রাফিক, আপনাদের জানা উচিত। ইভেন আই ক্যানট গো, এটা উইদিন দ্য টাইম আই ক্যান ইউজ দ্যাট রোড। তো প্রতিদিন এইভাবে করার ফলে কি হচ্ছে, আমি যেমন একদিন ওদের একটা মিছিল ছিল, আমার খেয়াল ছিল না, তো আমি একজনকে ডেকে পাঠিয়েছি হরিশ মুখার্জি রোড থেকে, আমার অফিসে অনেকে কাজ করে, তো আমি একবার আয় তো দরকার আছে, আমাকে বলছে যাবো কি করে, 4 ঘন্টা ধরে আমি তো বেরোতেই পারছি না। ব্যাঙাচিদের যে গল্প বলেছিল ব্যাঙের মা, যে গরুর থেকেও সে বড় জন্তু, অহংকার, ঔদ্ধত্য, আজও লজ্জা নেই। 2000 সালের কাগজ খুঁজুন, পাবেন না। 1980 সালের কাগজ খুঁজুন, পাবেন না একটাও। আর এখনো যারা বসে আছে মনে রাখবেন, পিএসসি থেকে শুরু করে সব জায়গায় শুধু কোঅর্ডিনেশন কমিটির লোক বসে আছে। আমাদের ছেলেপেলেদের চাকরি হচ্ছে না, যত চাকরি ওরা ম্যানিপুলেট করে আলিমুদ্দিন স্ট্রিট থেকে করে। আজও সেই ট্র্যাডিশন চলছে, তার কারণ আমি কাউকে চাকরি থেকে বরখাস্ত করিনি, এটা আমার অপরাধ নয়। আমি নিজে তো আপনারা জানেন যে ধর্মঘটের পরের দিন গেছিলাম একটা ডিপার্টমেন্টে হোমে, গিয়ে থেকে একজনের কাছে গাদা গাদা ফাইল পড়ে আছে। আমি সে কি, আপনার থেকে তো ফাইল ঢেকে গেছে আপনার মুখে, এগুলো কিসের ফাইল? বলো কম্পেনসেশন গ্রাউন্ডেড, কোঅর্ডিনেশন কমিটির আলোচনা চলছে তখন। আমি বললাম তাহলে বুঝুন তো, একটা ছেলে তার বাবা মাকেও মারা গেছে নিশ্চয়ই, সে যারা এন্টাইটেল, তার ফাইলটা আপনি আটকে রেখে দিয়েছেন। আমার কাছে ফাইল আসলে আমি 1 সেকেন্ডে ছেড়ে দিই, তার চাকরিটা হলে তার পরিবারে কত উপকার হয়। আর আপনারা ইচ্ছা করে আটকে রেখে দিয়েছেন যাতে ছেলেটা চাকরি না পায়, মেয়েটা চাকরি না পায়। এরকম কাজের কোনো দরকার আছে কি? সেন্ট্রাল গভর্নমেন্ট আজকাল রিভিউ করে, যাদের পারফরমেন্স ভালো নেই তাদের বাদ দিয়ে দেয়, এমনকি বড় বড় অফিসারদের পর্যন্ত। রিসেন্টলি আপনারা দেখেছেন, না পেলে আপনারা খুঁজে বের করুন। আমরা তো এখনো এসব করিনি, বাট আমাকে দুর্বল মনে করলে কিন্তু আমি দুর্বল মানুষ নই, আমি আপনাদের পুরো পক্ষে। তাই 126% ডিএ আমার অপশন নয়, তা সত্ত্বেও অপশন অধিকার নয়, তা সত্ত্বেও আমরা দিয়েছি। 6 পে কমিশনের টাকাও আলাদা করে দিয়েছি। যে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে তার ফাইন্যান্সিয়াল পলিসি আলাদা, তার এমপ্লয়মেন্ট সার্ভিস রুলস আলাদা, যে স্টেট গভর্নমেন্টে চাকরি করে তার সার্ভিস রুল আলাদা।
তো জান না, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিটা খুঁজে নিন না, তাহলে আরো বেশি মাইনে পাবেন, বেশি দিয়ে পাবেন। আর আমাদের রাজ্য সরকারে যখন চাকরিতে ঢুকেছেন তখন রাজ্য সরকারের যে নিয়ম কানুনগুলো আছে আমরা সেই অনুযায়ী করছি। ডিএ ইজ নট আওয়ার অপশন, ডিএ ইজ নট ম্যান্ডেটারি অপশন। আমার যদি টাকা থাকে আমি ভালোবেসে কাউকে একটু পুরস্কার দিলাম, তো আমি তো প্রতি বছর 3% করে দিই। আগে তো সিপিএম এর আমলে 35% না কত দিয়ে রেখে দিয়েছিল, ওটাকে আমরা 126% করেছি। কই একবারও বলেন না নেতাদের কাজ নেই, কর্ম নেই, লোকের চাকরি খাওয়া ছাড়া কোনো কাজ নেই। লক্ষ লক্ষ পরিবারকে আজকে যাতে তারা চাকরি থেকে বরখাস্ত হয় তার ব্যবস্থা করছেন। এতে আপনাদের মাটি শক্তি হবে, শক্তিশালী হবে।